আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট শেখ জুবাইর হোসেন, লিগ্যাল সলিউশন জুডিশিয়ারি অ্যান্ড বার কোচিং এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। দেশের সকল সচেতন এবং আইন পিপাসু ভাই ও বোনদেরকে উদ্দেশ্য করে আজকের ভিডিওটি তৈরি করছি। আজকের ভিডিওর টপিকস হলো সংবিধান সংক্রান্ত। আমাদের এই সংবিধান সংস্কার করা প্রয়োজন কিনা, বা আমাদের এই সংবিধান যদি এই একই রকম থেকে যায় তাহলে অদূর ভবিষ্যতে বাংলাদেশ অর্থাৎ সোনার বাংলাদেশ গড়ার যে প্রত্যয় সেটি বাস্তবায়ন করা সম্ভব কিনা। সবার আগে শ্রদ্ধা নিবেদন করি 1971 সালে সকল শহীদদেরকে, যাদের 9 মাস যুদ্ধের ফলে লাখো শহীদের রক্তের বিনিময়ে এই সংবিধান সৃষ্টি হয়েছে তাদেরকে, এবং একই সাথে যারা আন্দোলন সংগ্রাম করে এক নতুন বাংলাদেশের প্রত্যয় দিয়েছিলেন সেই সকল শহীদ এবং ছাত্রছাত্রীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। প্রথমেই বলতে চাই, এই যে সংবিধান, এই সংবিধানটি একটি সুন্দর এবং ভালো সংবিধান। এই সংবিধানের কিছু অনুচ্ছেদ যদি পরিবর্তন করা যায় তাহলে এই সংবিধানটি হতে পারে একটি যুগ উপযোগী এবং আধুনিক সংবিধান। সংবিধান যেহেতু একটি বই, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, তাই যুগের সাথে রাষ্ট্রের যেমন উন্নতি সাধিত হয় ঠিক তেমনি রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো বা অন্যান্য আইন কানুনগুলো উন্নত করা উচিত। রাষ্ট্র যেভাবে দিন দিন আধুনিকায়নের মুখোমুখি হচ্ছে ঠিক তেমনি একটি সংবিধান সারা জীবন একই স্তরে আটকে থাকতে পারে না। তাই সংবিধানকে সংস্কার করা খুবই জরুরি এবং একটি গুরুত্বপূর্ণ দাবিও বটে। তবে সংবিধান আমূল পরিবর্তন বা সম্পূর্ণ সংবিধান পরিবর্তন মোটেও যুক্তিযুক্ত নয়। সংবিধানের বিশেষ কিছু অনুচ্ছেদ রয়েছে যে অনুচ্ছেদগুলোকে সংশোধন করলে এই সংবিধানটি হতে পারে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ বই বা এক গুরুত্বপূর্ণ মূলনীতির একটি, গঠনতন্ত্রের একটি অবিসংবাদিত বই। প্রথমত এই যে সংবিধান, এই সংবিধানে যে মৌলিক অধিকারগুলো আছে, আমি মনে করি এই মৌলিক অধিকারগুলোকে একটি ক্রাইটেরিয়ার ভিতরে ফেলে একে কম্পালসারি করে বা এর লিমিটেড করে দেওয়াটা মোটেও উচিত নয়। অর্থাৎ মানুষের মৌলিক অধিকার রাষ্ট্র কর্তৃক সুরক্ষিত হবে, তবে কোনো বইতে মানুষের মৌলিক অধিকারকে সীমাবদ্ধ করা যাবে না। দ্বিতীয়ত, সংবিধানের সাথে খ যে অনুচ্ছেদটি রয়েছে, এই অনুচ্ছেদের মাধ্যমে যে বেসিক স্ট্রাকচারগুলো দেওয়া হয়েছে তার মাধ্যমে এই সংবিধানের যে আধুনিকায়ন বা এই সংবিধান যে যুগের সাথে তাল মিলিয়ে পরিবর্তন হবে সে বিষয়ে ভীষণ বড় একটি বাধা হয়েছে। সংবিধানের যে 33 নম্বর অনুচ্ছেদটি রয়েছে সেই অনুচ্ছেদে মানুষের গণগ্রেপ্তার বা প্রিভেন্টিভ ডিটেনশন বা প্রথমে যে মানুষকে ধরে বিচার বহির্ভূতভাবে আটক রাখার যে প্রক্রিয়া সেটি মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্যপূর্ণ এবং তা মানুষের মৌলিক অধিকারকে খর্ব করেছে, এটা পরিবর্তন করতে হবে। এবং কি কারণে কোনো ব্যক্তিকে ধরা হচ্ছে বা রাষ্ট্রের কোন নিরাপত্তার স্বার্থে তাকে ধরা হয়েছে সে বিষয়টিকে স্পষ্ট করতে হবে। সংবিধানের যে 55 এবং 56 অনুচ্ছেদ রয়েছে সেই 55 ও 56 অনুচ্ছেদগুলো সংশোধন করতে হবে। প্রধানমন্ত্রী অবশ্যই 2 মেয়াদে করতে হবে। প্রধানমন্ত্রীকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। আমাদের এই সংবিধানে রয়েছে কালেকটিভ রেসপন্সিবিলিটি অর্থাৎ যৌথ দায়। এই যৌথ দায়কে সাথে সাথে ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি অর্থাৎ ব্যক্তি স্বতন্ত্রভাবে দায় রাখতে হবে। অর্থাৎ যে ব্যক্তি যে ধরনের অপরাধ করবে তাকে সেই অপরাধের জন্য শাস্তি এবং বিচারের সম্মুখীন হতে হবে। এই সংবিধানের 70 নম্বর অনুচ্ছেদে যে বিষয়টি রয়েছে সেটি খুবই জঘন্য প্রকৃতির।
এখানে একটি রাজনৈতিক দল থেকে নির্বাচিত হওয়ার পরে সেই দল ত্যাগ করা যাবে না, এই বিষয়টি যুক্ত হলেও একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে অযৌক্তিক কোনো বিলে বা আইনে ভোট দেওয়া যাবে না, বা ভোট দিলে তার পদটি সংসদের আসনটি শূন্য হবে। এই আইনটি সম্পূর্ণ সাংঘর্ষিক এবং ব্যক্তির মৌলিক অধিকারের পরিপন্থী। অর্থাৎ একজন ব্যক্তি একটি রাজনৈতিক দল থেকে নির্বাচিত হতে পারবে, কিন্তু সেই রাজনৈতিক দলকে সে ত্যাগ করতে পারবে না, এটা যৌক্তিক, কারণ এখানে বিশ্বাসযোগ্যতার একটা ব্যাপার জড়িত। তবে 70-এর বি নাম্বার যে অনুচ্ছেদটি, সেই অনুচ্ছেদে যে রাজনৈতিক দলের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না, এটি সম্পূর্ণ অযৌক্তিক এবং অপ্রাসঙ্গিক আইন, যা মানুষের মৌলিক অধিকারের স্বাধীনতাকে খর্ব করে এবং সাথে সাথে একটি অযৌক্তিক অন্যায় আইন বা বিলকে সমর্থন করার জন্য কোনো একজন রাজনৈতিক দলের সংসদ সদস্যকে বাধ্য করে। সুতরাং এই আইনটিও পরিবর্তন করতে হবে। অন্তর্বর্তীকালীন নির্বাচনের ব্যবস্থা পরিবর্তন করতে হবে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সংবিধানের যে 96 নম্বর অনুচ্ছেদটি রয়েছে, সেই অনুচ্ছেদটিকে সংশোধন করতে হবে এবং স্বচ্ছ এবং বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একজন বিচারপতিকে অপসারণ করতে হবে, অন্যথায় তা আইনের সাথে সাংঘর্ষিক হবে। নতুন নতুন মৌলিক অধিকার সংযোজন করার জন্য সংবিধানকে সমুন্নত রাখতে হবে। সংবিধানের 98 নম্বর অনুচ্ছেদ পরিবর্তন করতে হবে। সংবিধানে যে সকল অস্থায়ী বিচারপতি নিয়োগের ব্যবস্থা রয়েছে তাও সংশোধন করতে হবে। বিচারপতিদেরকে স্থায়ীভাবে নিয়োগের ব্যবস্থা করতে হবে। তাদের চাকরি, তাদের প্রমোশন, তাদের বেতন সবকিছু বৃদ্ধি করতে হবে। মনে রাখবেন, বিচারপতিদেরকে বা বিচারপতি বিভাগে যারা কর্মকর্তা আছেন, বিচারক আছেন, তাদেরকে যদি সঠিক সুযোগ সুবিধা না দেওয়া হয়, তাহলে তারা তাদের অবৈধ অর্থের প্রয়োজনেই তারা বারবার দুর্নীতির শিকার হবে বা তারা নিজেরা দুর্নীতিতে জড়িয়ে পড়বে। এই সংবিধানের 93 নম্বর অনুচ্ছেদে যে অধ্যাদেশ তৈরির যে বিষয়টি রয়েছে, সেটিও সংশোধন করতে হবে। বিশেষভাবে উল্লেখ করতে হবে কোন পরিস্থিতিতে বা কেমন পরিস্থিতিতে অধ্যাদেশ তৈরি করতে হবে। রাষ্ট্রপতির কাছে যদি সন্তোষজনক মনে হয়, এই সন্তোষজনক বিষয় বা এক্সেপশনাল মোমেন্ট বা বিশেষ মুহূর্ত কি, সেই বিষয়টি পরিষ্কার করতে হবে। 93 অনুচ্ছেদের এই বিষয়টি পরিষ্কার করা গেলে অবৈধ অধ্যাদেশ তৈরি করে রাষ্ট্রের মানুষ বা রাষ্ট্র পরিচালনা বেআইনিভাবে করা সম্ভব হবে না। একটি সরকারের মেয়াদ শেষ হওয়ার সাথে সাথেই সঠিক সময়ের মধ্যে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে। এই কাজগুলো যদি করা যায়, আশা করি বাংলাদেশের সংবিধান যেটি রয়েছে, হালকা পরিমার্জন করলে এই সংবিধান আধুনিক একটি সংবিধান এবং নির্ভরযোগ্য সংবিধান হবে। সবাইকে শুভকামনা জানাচ্ছি, জানিয়ে আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।